কিছু among the students even এই ঘটনাটা ঘটেনি। এটা হলো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট যারা শিক্ষক আছেন এবং সবাই আছেন, অবশ্যই এই ক্ষেত্রে আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই। অসম্ভব পোলাইট, অসম্ভব বোধ সম্পন্ন, আমাদের মন মানসিকতা, আমাদের মূল্যবোধকে ধারণ করার জন্য যা কিছু দরকার আমার মনে হচ্ছে একটা ইংলিশ মিডিয়াম স্কুল হিসাবে ম্যানগ্রোভ সেটুকু দিতে পেরেছে। এবং পেরেন্টস হিসাবে আমার দুটো বাচ্চা অন্য স্কুলে পড়তো, নাম বলতে চাচ্ছি না, যদি ভুলক্রমে আমার নাম বেরিয়ে যায় মুখ থেকে আমি সেজন্য দুঃখিত, কারণ কম্পারিজনটা প্যারালাল হবে না, আপস অ্যান্ড ডাউনস আছে। আমার বড় বাচ্চাটা যে লেভেলস করে ফেলেছে, একসময় দেখলাম সে একটা রীতিমতো সাইকিক হয়ে যাচ্ছে। কারণ আমার দুই বাচ্চা অস্ট্রেলিয়াতে পড়তো, ওখান থেকে যখন আমি দেশে ফিরলাম আমি একটা স্কুল খুঁজছিলাম যে এমন কোনো স্কুল যেখানে দিলে ওই প্রেশারটা পড়ে না, কারণ অস্ট্রেলিয়াতে ওরা পড়তো বই খাতা সব স্কুলে থাকতো, কোনো বই খাতা বাসায় আনতে হতো না। তো ওরকম একটা স্কুল খুঁজছিলাম, তো সেরকম কোনো স্কুল পেলাম না। যে স্কুলটা দিলাম সেই স্কুলে দেখলাম যে হোমওয়ার্কের লোডটা এত বেশি যে ইট শুড নট বি ট্রিটেড অ্যাজ এ একাডেমিক ইনস্টিটিউশন। একাডেমিক ইনস্টিটিউশন সে বাচ্চারা যাবে, তারা পড়বে, হয়তো 100%-এর মধ্যে 5 to 10% হোমওয়ার্ক থাকতে পারে, এটা থাকে। কিন্তু একটা একাডেমিক ইনস্টিটিউশনের কাজ নিঃসন্দেহে এইটা না যে 10 to 20% স্কুলে সলভ করে দিল আর 80 to 90% হচ্ছে পেরেন্টসের উপর এবং বাচ্চার উপরে ছেড়ে দিয়ে দিল যে এটা হোমওয়ার্ক করে নিয়ে আসো। ইট শুড নট বি ট্রিটেড অ্যাজ একাডেমিক স্টুডেন্টস। আমার ভালো লাগে। সবচেয়ে বড় কথা, বাচ্চা সঠিক উত্তর লিখেছে প্রশ্নে, নম্বর দেওয়া হয়নি কেন? এবং সেটা ম্যাথমেটিক্স, আমি ক্লাসে যে নিয়মে করিয়েছি সেই নিয়মে করেনি, সেই জন্য নম্বর দেওয়া হয়নি। এবং আমি এমন একজন পেরেন্টস যে আমি কখনো এগুলো খুঁজতে যাইনি। আমার বাচ্চারা যখন ছোট ছিল, এবং ম্যানগ্রোভের স্কুলের রুমটা বোধহয় স্বীকার করবেন, আমি কিন্তু বাচ্চাদের পারফরমেন্স নিয়ে খুব একটা বিব্রত নই। যখন বাচ্চারা খুব ছোট, ফাতিমা ইনস্টিটিউট নামে একটা স্কুলে পড়তো, আমি পেরেন্টস মিটিংও যাই না, তো একটা মিটিংয়ে আমাকে ঠেলে পাঠানো হলো। আমি দেখছি যে বাচ্চারা, মায়েরা, পেরেন্টসরা রীতিমতো বসটা করছে টিচারদের সাথে, আমার বাচ্চা কেন এখানে কম নম্বর পাইলো, এই পাইলো, ওই পাইলো, এরকম কথা হচ্ছে। তো আমাকে যখন ডাকলো, আমাকে যখন খাতাগুলো আমার সামনে তুলে ধরলো, আমি বললাম যে আমি খাতাগুলো দেখতে আসিনি, আমি খাতাগুলো দেখবো না আমার বাচ্চারা কি নম্বর পেয়েছে। আমি দেখতে চাই যে আমার বাচ্চারা এই স্কুলে আসার জন্য ওদের মধ্যে আগ্রহ আছে এবং ওরা স্কুলে আসতে চায়, বাসায় থাকতে চায় না। স্কুল সময় হলে ওরা যেন বলতে যে আমি স্কুলে যাব, এই আগ্রহটুকু শুধু ওদের মধ্যে আপনারা দিবেন, এতটুকু আমার প্রত্যাশা। ভালো রেজাল্টের যে কি মূল্য, এই বোধটা ওদেরকে দিতে হবে, এবং এই বোধটা যখন ওরা জানতে পারবে, বুঝতে পারবে, ও নিজেই ভালো রেজাল্ট করবে, ওর জন্য আমাকে তাড়না দিতে হবে না, এইটুকু আমি চাই। আমি ওই স্কুল থেকে শেষ পর্যন্ত আমার দুইটা বাচ্চাকেই নিয়ে ম্যানগ্রোভে ভর্তি করলাম। আমি তখন খুবই বিব্রত ছিলাম, খুবই বিব্রত, মানে নিজের বাচ্চা, নিঃসন্দেহে আমার বাচ্চা, আমি পেরেন্টস হিসাবে বলছি না, সে ট্যালেন্টেড বাচ্চা, এবং একাডেমিক ট্যালেন্টের বাইরেও তার আদার্স যে নলেজগুলো এগুলো আছে। এখন ওর যে মানে মানসিক অবস্থা, এটা দেখে পেরেন্টস হিসেবে আমি ভয়াবহ দুর্বল হয়ে পড়লাম, খুঁজছিলাম কোথায় দেব। যে কোনোভাবেই খোঁজখবর নিয়ে এই ম্যানগ্রোভ স্কুলটা